আপডেট নিউজ। ইতোমধ্যে অনেকের অ্যাডসন রিলসের জন্য ফেসবুকের কাছে আবেদন করেছেন আই এম ইন্টারেস্ট এই অপশন থেকে, এবং কিভাবে আবেদন করতে হয় এই সম্পর্কিত আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করেছেন। এখানে আবার অনেকে ভুল করে কি করেছেন, কোনো ধরনের অ্যাপ্লিকেশন না লিখে, কোনো অ্যাডিশনাল না লিখে সরাসরি সেই অপশনে গিয়ে চাপ দিয়েছেন যে আই এম ইন্টারেস্টেড। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তাদের এটা ইন রিভিউয়ে আছে অথবা মেটা তাদেরকে জানাচ্ছে না, এরকম অনেকে কিন্তু কনফিউশনে আছেন। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব যে আমরা যে এখান থেকে আবেদন লিখছি, এবং অনেকেই কিন্তু জানতে চাচ্ছে যে ভাই আমরা যে আবেদন লিখেছি মেটা কি আসলে অ্যাডসন রিলস দেবে কিনা, কোনো কিছুই তো আমরা বুঝতে পারছি না। যেমন ইনস্টিম অ্যাডের ক্ষেত্রে আমরা যখন আবেদন করি 14 দিনে একটা রিভিউ থাকে, আমরা সেখানে গেলে দেখতে পারি যে ইন রিভিউ আছে, বাট অ্যাডসন রিলসে ওই ইনভাইট অনলি কিন্তু থাকে। এই জন্য আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের এখান থেকে অ্যাডসন রিলসটা আসলে মেটা দেবে কি দেবে না, এটা স্পেসিফিক আজকে আপনাদেরকে আমি এখান থেকে খোলাসা করার চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা প্রোফাইল কিংবা পেজ থেকে সরাসরি মনিটাইজেশনে এসেছি। আসার পরে অ্যাডসন রিলসে কিন্তু আমি এখানে ট্যাপ করব। অ্যাডসন রিলসে লেখা আছে নিচে ইনভাইটেশন অনলি, ওকে, অর্থাৎ যেহেতু এটা ইনভাইটেড প্রোগ্রাম আর এখানে যেহেতু মেটা একটা সুযোগ দিয়েছিল, তো আমরা করেছি কি, আমরা বাঙালি, আমাদের হয়তো বা ক্রাইটেরিয়া ফুলফিল হয় নাই বা আমাদের রিল কম আছে, তারপর আমরা এখান থেকে কি করেছি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি। এই কারণে দেখা গেছে আমাদেরকে রিজেক্ট করে দিচ্ছে, এবং অনেকের কিন্তু এরকম রিজেক্ট না করে দিয়ে ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কিছু লেখা আছে, তার মানে হচ্ছে তারা পেতে পারে। বাট এখানে কি লেখা আছে আপনাদেরকে আমি দেখাই। দেখুন আমি যে পেজ থেকে দেখাচ্ছি এখানে লেখা আছে যে অ্যাভেলেবিলিটি, দিস টুল ইজ নট অ্যাভেলেবল টু ইউ ইয়েট, অর্থাৎ এখনও পর্যন্ত এই টুলটা এই পেজের জন্য অ্যাভেলেবল হয় নাই। উই আর ওয়ার্কিং অন মেকিং ইট অ্যাভেলেবল টু অল ক্রিয়েটর, তার মানে তারা কাজ করতে সকল ক্রিয়েটরের জন্য অ্যাভেলেবল করার জন্য মেটা কিন্তু কাজ করছে, সেটা কিন্তু এখানে জানাচ্ছে। ঠিক আছে, কাজে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরে কি বলছে দেখুন, এখানে মেটা এখানে জানাচ্ছে যে পরবর্তীতে তারা জানায় দিবে। ওকে, এখানে বলতেছে কিন্তু মেকিং ইট অ্যাভেলেবল টু অল ক্রিয়েটর অ্যান্ড উইল লেট ইউ নো হোয়েন ইট বিকামস অ্যাভেলেবল, অর্থাৎ জানায় দিবে তারা। কাজে যারা আবেদন করেছেন তাদের কিন্তু এরকম একটা ফিডব্যাক এসেছে। যদি ফিডব্যাক না আসে তাহলে আপনাদের এখান থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কন্টেন্ট যদি বেশি না থাকে বা হয়তো বা দেখা গেছে কোনো কন্টেন্টে বেশি ইমপ্রেশন আসে না বা বেশি ভিউজ আসে না, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে না। কারো হয়তো বা 300 বা 400 রিল আছে, তারা চাইলে এখান থেকে সাবমিট করতে পারে। আবার অনেক সময় দেখা যায় কারো একটা ভিডিও প্রচুর ভিউজ এসেছে, তারাও আবেদন করতে পারে। কিন্তু অন্যথায় যদি আপনার ভিডিও কম থাকে, ইমপ্রেশন কম থাকে, তাহলে আবেদন করলে এরকমটা আসতে পারে ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যারা ইতিমধ্যে আবেদন করেছেন। আবেদন করার পরে মেটা কিন্তু তাদেরকে এরকম একটা ফিডব্যাক জানিয়েছে যে এটা আসলে তাদের জন্য এখনো অ্যাভেলেবল না, এবং মেটা এমনও জানিয়েছে যে এটা সবার জন্য অ্যাভেলেবল করার জন্য তারা কাজ করছে এবং তারা পরবর্তীতে জানিয়ে দিবে। অর্থাৎ আপনারা কোনো চিন্তিত হবেন না। অ্যাডসন রিলস আজ হোক কাল হোক অবশ্যই পাবেন। কাজ করে যান, নিরবিচ্ছিন্ন কাজ করে যান, নিয়মিত কন্টেন্ট দেন। অবশ্যই দিনে 4 থেকে 5টা রিল দিবেন। অনেকে রিল ভিডিও দিচ্ছেন দিনে 4টা, কিন্তু নিয়ম মেনে দিচ্ছেন না। নিয়ম মেনে বলতে হয়তো বা বলবেন যে রাত বা এখানে আবার রিল ভিডিওর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি রিলটা যখন পাবলিশ করবেন অন্তত 2টা ঘন্টা ইন্টারভেল মানে বিরতি দিয়ে করবেন। আমি যদি বলি সকাল 9টায় একটা দিবেন, তারপরে 11টায় দিবেন, তারপরে 1টায় দিবেন, 3টায় দিবেন, এরকম যদি এখান থেকে নিয়ম করে দেন তাহলে হবে কি রিলগুলো কিন্তু একটা নিয়মের মধ্যে থাকছে। এবং সেটা যদি পেজের ক্ষেত্রে শিডিউল করে রাখতে পারেন, আইডির ক্ষেত্রে অবশ্যই একটু আপনারা সময় নিয়ে কাজগুলো করবেন। অনেক ক্ষেত্রে আমরা করি কি একসাথে অনেকগুলো রিল আপলোড করি বা ভিডিও আপলোড করি, এটা করা যাবে না। একটা আপলোড করেছি কিছুক্ষণ পর 10 মিনিট পর আরেকটা দিচ্ছি, হ্যাঁ, এইটা কখনো ভুলে এভাবে করবেন না। কারণ একটা ভিডিও ভিউজ শেষই হয় নাই, আপনার সকলের কাছে রিচ করে নাই, ইমপ্রেশন এখনও ক্রিয়েট হয় নাই, সেটা না শেষ হওয়া পর্যন্ত আপনি আরেকটা ভিডিও দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে এখান থেকে হয়তো আসানোর রিচ আসছে না বা ভিউজ আসে না বা এঙ্গেজমেন্ট আসে না। এইটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আমরা রিল দেওয়ার সময় আমাদের যে ভুলগুলো হয় সেটা হচ্ছে আমরা ভুলভাল হ্যাশট্যাগ দিই, আমরা কপি করে নিয়ে হ্যাশট্যাগ দিই। হ্যাশট্যাগ মূলত ভিডিওর সাথে সম্পর্কিত হতে হবে। কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেখান থেকে ছোট ছোট হ্যাশট্যাগ নেবেন। আমরা সেটা না করে বিভিন্ন রকম FYP মানে টিকটকের এখানে ফর ইউ পেজ বা ফর ইউ রিল ভাইরাল ভিডিও, এগুলো লেখা যাবে না। আপনার ভিডিও যে সম্পর্কিত ভিডিওটা যদি আপনার ধরুন এখান থেকে আমরা ভিডিও তৈরি করছি রান্না বান্না, তাহলে কি হতে পারে, রেসিপি হতে পারে, ডেলিশিয়াস হতে পারে, কারি হতে পারে, ওকে, ইয়ামি হতে পারে, এরকম 4 থেকে 5টা। আপনাকে 10, 12টা বা 15টা কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে না। আর যদি আপনি মনে করেন যে আমি এখান থেকে হ্যাশট্যাগুলো ফাইন্ড আউট করতে পারছি না, তাহলে আপনার হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নাই। আমি আমার এলিস কামদিয়া পেজ, এলিস আহমেদ পেজগুলোতে দেখবেন আপনারা, এমনকি এই পেজেও দেখবেন আমার কোনো রিলে কিন্তু হ্যাশট্যাগ আমি ব্যবহার করি দিই। শতকরা হয়তো 1টা 2টাতে থাকলেও থাকতে পারে, আমার কিন্তু হ্যাশট্যাগ আমার প্রয়োজন পড়ে না। কাজে যদি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তাহলে
সেটা করবেন, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে এখানে মেড উইথ এআই দেয় নিজের ভিডিও, তো এইটা কিন্তু করা যাবে না। এই ধরনের অনেক খুঁটিনাটি সমস্যা থাকার ফলে যখন তারা ইন রিভিউ করে মেটা, তখন ইন রিভিউ করে কিন্তু আমাদের মনিটাইজেশন দেয় না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোনো গ্রুপিং করা যাবে না, ওকে। কোনো ভিডিও কলে কারোর সাথে জয়েন হবেন না, আগে মনিটাইজেশন পাওয়ার পর সেটা ট্রায়াল দিতে পারেন আপনারা, ঠিক আছে। এরকম কোলাবোরেশনের ক্ষেত্রে একই ধরনের পরামর্শ থাকবে, অর্থাৎ অর্গানিকভাবে আগাবেন। নিজের ভিডিও নিজে আইডি বা পেজে শেয়ার করবেন না, যা একবার শেয়ার করলেন ওইটাই যথেষ্ট। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আবারও বলছি, আমার কোনো অনলাইন সার্ভিস না, সম্পূর্ণ সার্ভিস অফলাইন অফিসিয়াল। আমি অফিসে থেকে কিন্তু ভিডিওটি তৈরি করছি। আপনাদের যদি সার্ভিস নেওয়ার একান্তই প্রয়োজন পড়ে, সরাসরি অফিসে এসে সেবা নিতে পারবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। অন্যথায় আমার কোনো অনলাইন সার্ভিস নাই, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিছুই নাই। ফেক অ্যাকাউন্ট থেকে সাবধান। আমার নামে অসংখ্য ভুয়া আইডি পেজ কিছু কুলাঙ্গার অমানুষ বিপদগামী লোক ক্রিয়েট করেছে, আপনাদেরকে ইনবক্স করতে পারে আমার নামে, আমার ছবি দিয়ে আমার ভয়েস মেসেজ পাঠাতে পারে। এগুলো সবাই হচ্ছে ফেক প্রতারক। এদের থেকে সতর্ক থাকবেন, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করে দিবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।